এটা যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। প্রেসিডেন্ট যখন ভ্রমণে থাকেন ঠিক তখনই তার উপর আক্রমণ। এই ম্যানহোল কভারের নিচে একটি বোমা লুকানো আছে, যেটি ধরা পড়েনি এবং দূর থেকে এটি বিস্ফোরণ ঘটানো যেতে পারে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই প্রেসিডেন্টের গাড়িবহর এই জায়গা দিয়ে যাবে। কিন্তু বিপদ শুধু এখানেই সীমাবদ্ধ নয়, কয়েক ব্লক দূরে আরেকটি হুমকি লুকিয়ে আছে। একটি অন্ধকার ঘরে বসে আছে একজন স্নাইপার তাকিয়ে, ঠিক সেই মোড়ের দিকে যেখানে প্রেসিডেন্টের গাড়ি কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে। আর একটু সামনে একটি ভ্যান দাঁড়িয়ে আছে, যার জানালাগুলো কালো কাচে ঢাকা। ভ্যানের ভিতরে একজন লোক রকেট লঞ্চার প্রস্তুত করছে, সেটি খুব শীঘ্রই প্রেসিডেন্টের গাড়ির দিকে তাক করা হবে। ভাগ্য ভালো এই তিনটি ঘটনা কল্পনা প্রস্তুত, তবে এগুলোর মাধ্যমে বোঝা যাবে প্রেসিডেন্টের নিরাপত্তা রাখতে সিক্রেট সার্ভিস কতটা জোরালো প্রস্তুত নিয়ে থাকে। প্রেসিডেন্ট এখনো এই বোমার জায়গা থেকে প্রায় 2 মিনিট দূরে। তখন ওই গাড়িবহরের প্রথম গাড়ি রুট কার এই পয়েন্ট অতিক্রম করেছে। এই গাড়ি এবং তার সঙ্গী পাইলট কার নিশ্চিত করে যে রাস্তা একদম ফাঁকা ও নিরাপদ। এরপর আসে সুইপার গাড়িগুলো, বেশিরভাগ মোটরসাইকেল যেগুলো রাস্তা পরিষ্কার রাখে। কিন্তু তারা এই বোমাটি শনাক্ত করতে পারে না। আর প্রেসিডেন্টকে বহনকারী গাড়িবহরের মূল অংশ এগিয়ে আসছে। ঠিক তখন ওই প্রেসিডেন্টের লিমুজিন যখন ম্যানহোল কাভারের কাছে পৌঁছায়, কেউ একজন দূর থেকে ট্রিগার টানে। হঠাৎ করে কিছু ঘটে না। রিমোট ট্রিগার কাজ করেনি, কারণ এই গাড়িটি ইলেকট্রনিক্স কাউন্টার মেজার সাবারবান। এই ছাদে থাকা অ্যান্টেনাগুলো এমন একটি শক্তিশালী রেডিও সিগন্যাল তৈরি করে যা অন্য সব সংকেতকে ব্যাহত করে দেয়। এই প্রযুক্তিকে বলে ব্যারাজ জামিং, যেখানে এত জোরালো শব্দ তৈরি হয় যে অন্য কোনো সংকেত প্রবেশ করতে পারে না। এবং তাই গাড়ি বহরের নির্বিঘ্নে দ্বিতীয় হুমকির দিকে এগিয়ে যায় স্নাইপার। এই সাবারবানের ঠিক পেছনেই থাকে প্রেসিডেন্টের গাড়ি, যেটি সবাই দ্য বিস্ট নামে চেনে। তবে আপনি কখনো নিশ্চিত হতে পারবেন না কোন গাড়িতে প্রেসিডেন্ট আছেন, কারণ একসাথে দুটি একদম একই রকমের লিমোজিন চলাচল করে। আজকে থাকছে এ পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করে জানাবে।